কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। সঙ্গে থাকো। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে নারকেলটাকে টুকরো টুকরো করে মিক্সিতে নিয়ে নিয়েছি আমি। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে একটু চালিয়ে নেব। দেখো পেস্ট করে নিয়েছি, আর আমি দুধটাকে ছেঁকে বেরও করে নিয়েছি। বেশটা দুধ হয়েছে নারকেলের। আর এখানে এখন একটা প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি চিংড়ি মাছের মালাইকারিটা আজকে সর্ষের তেলেই করব। আর যেহেতু মা এসছে, তো চিংড়ি মাছের মালাইকারিটা মা যেভাবে পছন্দ করে একদম সিম্পল সেইভাবেই করব। একদম সাধারণভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু একদম অসাধারণ হয়। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এক পিঠ দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভাজার জন্য। ভাজাটা দেখো বেশ ভালো হয়ে এসছে। বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রবার টাইপের হয়ে যায়, সেই জন্য খুবই অল্প টাইম ভাজবো আমি। এটাকে এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব। একটু উল্টিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন প্যানে একটুখানি তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন। আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাউডার, হলুদ পাউডার। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটুখানি নারকেল দুধ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ দিয়েও একটু নেড়ে চেড়ে নেব একটুখানি মশলার সঙ্গে, যাতে মাছের মধ্যেও মশলার সব গুণাগুণটা চলে যায়। দেখো খুব সুন্দর করে মশলার সঙ্গেও মাছটাকে আর একবার একটু কষিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়েও এটাকে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটা একদম খুবই সাধারণভাবে আমি রান্নাটা করছি। আর এখানে স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা আমি সেরকম ব্যবহার করব না। এইভাবেই আমার মা খেতে খুব ভালোবাসে, আর আমরাও খুব পছন্দ করি। আমাদের বাড়িতে এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি সাধারণত করা হয়ে থাকতো, কিন্তু শ্বশুরবাড়িতে এসে একটু অন্যরকমভাবে পেঁয়াজ দিয়ে করি, কিন্তু সেটাও খেতে ভালো লাগে আর এটাও খেতে খুব সুন্দর হয়। আর একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এটা দেখতে যতটা সাধারণভাবে রান্না লাগছে, খেতে দারুণ হয়। গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা কখনো এইভাবে সাধারণভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয় এই চিংড়ি মাছের মালাইকারিটা। এটা সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ। তো কারা কারা আমার মতন করে এরকম সাধারণভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খাচ্ছ ঘরে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। চিংড়ি মাছের মালাইকারিটা আজকে আমি সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি। এত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে সুন্দর হয়েছে। আর অন্য কিছুর প্রয়োজনই নেই, জানো তো, এতেই পুরো খাবারটা খেয়ে নেওয়া যাবে। এত সুন্দর হয়েছে, এত টেস্টি। তোমরা কিন্তু ঘরে একবার আমার মতন করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। একবার খেলে সেকেন্ডবার খেতে ইচ্ছা করবেই তোমাদের, এটা আমি বলতে পারি। তাহলে এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।